দেখেছো ঘর গোটা এলোমেলো হয়ে আছে, আর এখানে দেখো কে ঢুকে বসে আছে। তো যাই হোক, তোমাদের যেটা বলবো, আর এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে আমার বিয়ের ওড়না, বিয়ের অ্যালবাম, তার মধ্যে না এই যে অনেকগুলো ছবি ছিল, তার মধ্যে এই ছবিটা আমার বেশ পছন্দ হয়ে গেছে। মানে কি বলতো, পছন্দ বলতে এগুলো আমি সযত্নে গুছিয়ে বাবার বাড়ি থেকে এনেছিলাম। যখন পালিয়ে এসেছিলাম তখন না সবার একটা একটা করে ছবি রেখেছিলাম, যে মা বাবার এই ছবিটা রেখেছিলাম। তো যাই হোক, এই ছবিটা না, এটা হচ্ছে আমার মেজো দিদির ছবি, জানো তো। বলে না যে দাঁত থাকতে একটা দাঁতের মর্যাদা বোঝা হয় না, কি বলতো। যখন আইবুড়ো ছিলাম না, দিদিকে অতটা বুঝতাম না, হ্যাঁ তুই কেন এটা করবি সেটা করবি। এখন বিয়ের পর ভাবি, আমাদের বর যদি দুদিনের জন্য কোথাও চলে যায় না, আমাদের কতটা কষ্ট হয়। আর দিদির বিয়ের কিছুদিন পরেই, মানে ওর মেয়ে যখন পেটে আসে, ওর বর ছেড়ে পালিয়ে গেছে। ততদিন থেকে দিদি একটা আমাদের আমাদের কাছেই ছিল, ও স্ট্রাগল করেছে দেখো। তখন ও শারীরিক দিক থেকে একটু অক্ষম। তো যাই হোক, ও হয়তো মানে আমরা কেউ বকবো বা লোক বকবে, ও হয়তো মুখ ফুটে তার কষ্টটা প্রকাশ করতে পারেনি, কিন্তু ওর বুকে কতটা কষ্ট জমা ছিল। এখন ভাবলে আমাদের কষ্ট লাগে যে একটা মেয়ে কতটা কষ্ট করেছে, বলতে পারেনি। এটা আমি সযত্নে রাখবো, বিশ্বাস করে এই ছবিটা আমি ভীষণ সযত্নে রাখবো। আর আমি চাই ও যে কষ্টটা পেয়েছে, ওর তো একটাই বংশধর, ওর মেয়ে মনি, সেই জন্য সেই কষ্টটা না পায়, সুখে থাকুক।